চৈত্র মাসে শুক্লপক্ষে একটা একাদশী আসছে, ওই একাদশীটার নাম হচ্ছে কামদা একাদশী। সবাই শুনে নিন, যে যেখানে বসে আছেন আগামী শুনে নেবেন মন দিয়ে। কামদা একাদশী পালন করলে কি হয়? আপনাদের মধ্যে বিভ্রান্ত ছড়ায় অনেকে অসুরের মতো, কি বলে একাদশী করা চলবে না, সদবারা করবে না, বিধবারা করবে। এর সিদ্ধান্ত কামদা একাদশী দিয়েছে। স্ত্রী যদি একাদশী করে, স্বামী যদি না করে, তবে স্বামী যদি বিপদে পড়ে, স্ত্রীর একাদশীর জুড়ে স্বামী বিপদ থেকে মুক্তি পায়। সবাই জেনে নিন, তার প্রমাণ হচ্ছে কামদা একাদশী। আমি যে শাস্ত্র থেকে কথাগুলো বলবো, বরাহ পুরাণ, ভালো করে শুনে নেবেন যে যেখানে বসে আছেন। আমি যে শাস্ত্র থেকে কথাগুলো বলবো, বরাহ পুরাণ। ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছেন, প্রভু বলে কি কামদা একাদশীর তত্ত্ব কথা কি? আমি আপনাদের বলতে চাই কামদা একাদশীর তত্ত্ব। এই যে আগামী কামদা একাদশী আসছে, তার প্রমাণটা কি, কি করলে উপকার কি হয় দেখুন। বলছে নাগরাজদের একটা স্বর্ণ মন্দির ছিল, ভালো করে শুনবেন। নাগরাজের একটা স্বর্ণ মন্দির ছিল, তাদের রাজার নাম ছিল পুণ্ডরিক। সেখানে দুজন স্বামী স্ত্রী থাকতেন, একজন ললিত, একজন ললিতা। ললিত হচ্ছে স্বামী, ললিতা হচ্ছে স্ত্রী। ললিত প্রতিদিন নাগরাজের পুণ্ডরিকের কাছে খুব সুন্দর সুন্দর গান শোনাতেন। একদিন ললিত খুব সুন্দর গান করছেন মোহিত হয়ে, সমস্ত নাগরাজরা শুনছেন গান, হ্যাঁ পুণ্ডরিক শুনছে। হঠাৎ কিন্তু ললিত ওই গান করতে করতে ললিতার কথা ভাবতে গিয়ে ভেতরে কামনা জেগে গেছে। যখনই কামনা জেগে গেছে, কেউ জানতে পারে নাই, কর্কট নামক একজন নাগ জানতে পেরেছে। সে চিৎকার করে বলল পুণ্ডরিককে, এই ললিত এখন ললিতার কথা ভাবছে, এত সুন্দর সুরে গাইছে, কিন্তু ভেতরে কামনা জেগে গেছে, পাপ করেছে। অভিশাপ দিলাম, এর পিশাচ জন্ম হোক, রাক্ষস কুলে জন্ম হয়ে যাবে। কর্কট নাগের অভিশাপে ললিত রাক্ষস হয়ে গেল। চোখগুলো থেকে আগুন বেরোতে লাগলো, মুখটা গুহার মতো বড় হয়ে গেল, শরীরটা কয়েক যোজন লম্বা হয়ে গেল। স্ত্রী ললিতা মনে মনে ভাবলো, আমি তো স্বামীকে ছাড়বো না। স্বামী যতই রাক্ষস হোক, স্বামীকে নিয়ে বনে বনে যাচ্ছে, স্বামী বনে মানুষ ধরে ধরে খাচ্ছে, কিন্তু ললিতা পেছন পেছন যাচ্ছে। স্বামীর এই দুর্দশা দেখে গভীর মনে দুঃখ করে যখন বসে আছে, তখন দেখলে একজন মুনি ধ্যান করছেন, তার নাম ঋষি সিংহ মুনি। ভালো করে শুনবেন, তার নাম ঋষি সিংহ মুনি। এই ঋষি সিংহ মুনি বলে উঠলেন, কি হলো মা? সমস্ত ঘটনা খুলে বললেন। সঙ্গে সঙ্গে বললেন, শোনো মা, তোমার স্বামী রাক্ষস কুল থেকে মুক্ত পাবে, রাক্ষস জন্ম থেকে মুক্তি পাবে। একটা কাজ করো, আগামী চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কামদা একাদশী। এই একাদশীটি পালন করো ভক্তি ভরে, তোমার স্বামী রাক্ষস থেকে মুক্তি পেয়ে আবার যেমন ছিল তেমন হয়ে যাবে। ভক্তি ভরে ললিতা একাদশী পালন করলো, আর কিছুদিন পর আস্তে আস্তে রাক্ষস কুল থেকে মুক্তি পেয়ে, রাক্ষস জন্ম থেকে মুক্তি পেয়ে ললিত আবার নিজের অঙ্গ সুন্দর করে ফিরে পেল। আমি বলতে চাই, আপনাদের স্বামীর মধ্যে যদি কোনো ভুল থাকে, আপনাদের সংসারের মধ্যে যদি কোনো ভুল থাকে, আপনার স্বামী অন্যায় করছে, আপনি দেখছেন আপনার স্বামী অন্যায় পথে যাচ্ছে, স্বামীকে ঠিক জায়গায় আনতে গেলে প্রতিটি নারীর আগামী কামদা একাদশী প্রত্যেককেই পালন করতে হবে। মায়েরা সবাই শুনে নিন, একাদশী মানে কি? মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল খাওয়া তো দূরে কথা, থুতু পর্যন্ত গেলি না। আর আমাদের 15 দিন পর পর একাদশী হয়, তাতেও অনেকের কত কষ্ট হয়। আপনারা তো একাদশী করলে চুপ করে থাকেন। আমার এলাকাতে যারা একাদশী করে, তারা আবার সকালবেলা থেকে দরজায় বসে থাকে। লোকে বলে, দিদি বসে আছো? আজ আমার একাদশী। কি দুঃখ করে বলে, মানে সবই খেতে পাবে, নিয়ে বলছে আমার একাদশী। আমি একজনকে বললাম, পিসি ও পিসি কি করছো? তুই তো জানিস বাপ, তোর তো ইউটিউবে গান শুনি, আজ আমি একাদশী করেছি। বলে বলার দরকার নাই, চুপচাপ ঘরে যাও, ঘরে গিয়ে চুপচাপ থাকো। তবে হ্যাঁ, একাদশী যারা করে না তাদের করতে বলো। মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরি ধরলে, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। অনুকূল ঠাকুর বলেছে, শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, এই শিক্ষার মুখে মারো ছাই। আপনি লোককে শিক্ষা দেবেন এক, আর নিজে করবেন একটা, বললে তো হবে না, তাহলে কোনো শিক্ষার দাম নেই। কে বলেছে? অনুকূল ঠাকুর বলেছেন। আমাদের রামকৃষ্ণ দেবের একই কথা, মহাপ্রভুর একই কথা, বড় বড় মুনি ঋষিদের একই কথা। তাই সবাই শুনে নিন মায়েরা, একাদশীর দিনে পঞ্চশস্য খেতে পাবেন না। চাল, গম,
গম, জব, সরিষা, ডাল। সরষের তেল মাখতে পাবেন না, কি মাখবেন? নারকেল তেল। খেতে পাবেন না তেল, কি খাবেন? সূর্যমুখী তেলে রান্না খাবেন। আপনি আর কি খেতে পারেন? ঘি খেতে পারেন। সবাই শুনে রাখুন। আবার একাদশীর দিনে মায়েরা যারা নির্জলা একাদশী করতে পারবে, উত্তম একাদশী। ধরুন আগামীকাল একাদশী হলে আজকে নিরামিষ, একাদশীর দিন তো খাবেনই, যা খাবেন যেগুলো সুন্দর খাওয়ার জিনিস, আর পরের দিনও নিরামিষ, 3 দিন নিরামিষ খেতে হবে। আর সবাই লক্ষ্য করুন, একাদশীর আগের দিনে রাত্রিবেলায় ব্রাশ করে নেবেন, পরের দিন সকালবেলা করতে পারবেন না। কেন? আপনি ব্রাশ করতে করতে আপনার মুখে মাড়ি কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, আপনার হবে না। জিভ ছুললে রক্ত বেরিয়ে গেলে আপনার একাদশী কিন্তু হলো না। এই জন্য মাথায় রাখবেন, আগের দিনে ধুয়ে নেবেন, পরের দিন গরম জল দিয়ে পরিষ্কার করে মুখটাকে কুলকুচু করে নেবেন। কিন্তু সকালবেলা থেকে আপনি ভক্তি ভরে সুন্দর বস্ত্র পরে, ধোয়া পোশাক পরে গোবিন্দের নাম করবেন। একাদশী মানে এই নয় শুধু খেলাম না উপবাস থাকলাম তা নয়। একাদশী মানে শর্ত কি? খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু বলবো না, আর খারাপ কিছু কাউকে কষ্ট দেব না, প্রতিজ্ঞা। তবে হচ্ছে একাদশী। সবাই শোনেন, একাদশী হচ্ছে নির্জলা একাদশী, উত্তম একাদশী। পারলে ভালো, না পারলে কোনো অসুবিধা নেই। 8 থেকে 80 বছর পর্যন্ত যে কেউ একাদশী করতে পারে। নির্জলা একাদশী করলে উত্তম একাদশী। যদি নির্জলা কেউ না করতে পারেন তাহলে কি করবেন? ফলমূল সবজি খেতে পারেন। কাঁচা কলা, কাঁচা পেঁপে, কুমড়ো, আলু দিয়ে একটা সবজি খেতে পারেন। সন্দক লবণ ব্যবহার করবেন, এই লবণ পারবেন না, সন্দক লবণ খেতে পারেন। সূর্যমুখী তেল দিয়ে রান্না করতে পারেন। ফল খেতে পারেন, হ্যাঁ, একটু দুধ খেতে পারেন। এটা আপনার লাভ আছে। আর যে যেখানে বসে আছেন, যাদের মা বেঁচে আছে, যাদের বাবা বেঁচে আছে, তারা বুঝতে পারছেন, বয়স্ক বাবাদের যখন কীর্তন শোনাচ্ছে তখন চোখের জলে ভাসছে। কেন? নিজের মায়ের কথা মনে পড়ছে, নিজের মায়ের কথা মনে পড়ছে। রাত্রিবেলায় শোবার সময় একটু মায়ের কথা ভাববেন, একটু জন্মদাতা পিতার কথা ভাববেন। আপনি তো সংসারে ছেলে মেয়ে নিয়ে খুব আনন্দ করে আছেন, যার জন্য সংসারে এলেন তার কথা একবার ভাববেন। আমার মা আমাকে কত কষ্ট করে না খেয়ে মানুষ করেছে, আমার বাবা কত যন্ত্রণা ভোগ করে আমাকে মানুষ করেছে। এই অনুভবগুলো রাত্রিবেলায় শুয়ে শুয়ে করবেন, বাবা মায়ের আশীর্বাদ অনেক পাবেন। সারা জীবন আপনার জন্য যে নিজের জীবন বিসর্জন দিয়ে দিল, তার কথা যদি না ভাবেন তবে ভগবান কৃষ্ণের কৃপা আপনারা পাবেন না। তাই কীর্তন শুনতে শুনতে আপনাদের বলবো, যে যেখানে বসে আছেন, সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, ছেলে মেয়ে শেষে প্রশ্ন করবে, তুমি আমার জন্য কি করেছ? তখন মনে মনে ভাববে, যার জন্য করি চুরি সে আমায় বলেছ। রাধে রাধে। কিন্তু নিরজনে বসে বসে যদি কে গোবিন্দের চরণে কাঁদতে পারে, হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি গোবিন্দ, তোমার হলো হে গোবিন্দ, তোমার হলো হে গোবিন্দ, হে গোবিন্দ বলে কাঁদতে পারে,
হে প্রার্থনা করুন ভগবানের কাছে এরকম করে কৃষ্ণ বলে যেন কণ্ঠে দয়া করো, দয়া করো, হে গোবিন্দ তোমার হলাম বলে যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি হে, আমার কেবল তুমি। ছেলের জন্যে কাঁদো, মেয়ের জন্যে কাঁদো, তোমার চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে। যত কাঁদবে তত জ্বালা বাড়বে। কিন্তু কেউ যদি সারাদিন কাজের পর গোবিন্দের মন্দিরে বসে যাবো নিরজনে কাঁদতে পারে, তবে সেই চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, চোখের মাঝ দিয়ে পড়ে। সেই জল স্পর্শ করলে শীতল লাগে, গরম লাগে না। মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগে। সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে কীর্তন শুনছেন, আমি আপনাদের বলবো স্থির জায়গায় বসে স্থিরভাবে শুনে নিন। এসেছেন সংসারে, চলে যেতে হবে সবাইকে, কেউ বেঁচে থাকবেন না। একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আপনাদের জীবনে খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। খুব মাথায় রাখবেন, রাত্রিবেলায় বাড়ি যাবেন, একটি করে রাত্রি পেরোলো মানে আপনার খাতাতে যতদিন লেখা আছে একটা করে দিন কিন্তু আপনার কমে যাচ্ছে, বাড়ছে না। আনন্দ করার কোনো কারণ নেই, কারণ আপনি তো মৃত্যুর দিকে যাচ্ছেন। জন্মের পরে মানুষ এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে, কিন্তু বুঝছে না, আনন্দে মেতে আছে। যদি কেউ বুঝতে পারতো যে আমি জন্মের পর থেকে যত পা দিচ্ছি সব মৃত্যুর দিকে এগোচ্ছি, তাহলে জীবনে কেউ পাপ করতে পারতো না। মায়েরা, ওই জন্য বলে যায়, কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নাই আপনি বাড়ি পর্যন্ত পৌঁছাবেন। কেন? রাস্তাতে হরিবোল হয়ে যেতে পারেন। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় যদি মায়েরা চোখ খোলেন তাহলে সকাল হবে, আর চোখ যদি না খোলেন তবে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় গো, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের যে কোনো মুহূর্তে যে কোনো সময় চলে যেতে পারে। তাই আপনাদের বলবো, জীবন হচ্ছে পদ্মপাতার জল, করে টলমল, কে কখন চলে যাবে কেউ জানে না। তাই যে যেখানে বসে আছেন মায়েরা, এ যাবার জন্য তৈরি হয়ে আছে। আমরা লাইনে দাঁড়িয়ে আছি। দেখুন, কোনো জিনিস কিনতে গেলে লাইনে যখন দাঁড়াবেন তখন লাইন একটু বেলাইন হতে পারে, একটু এগিয়ে যেতে পারেন, কেউ পিছিয়ে যেতে পারে, কিন্তু এই লাইনে যে একবার দাঁড়ায়, এগোনোর পেছনোর গল্প নাই। যে যেমন দাঁড়িয়ে আছেন সেরকমই তাকে নিতাই গৌর হরি বল বলেছেন। তাই মায়েরা যে এখানে বসে আছেন, ব্রজগোপীরা যখন কৃষ্ণের কাছে যাচ্ছিল, এদিকে ব্রজগোপীরা যখন কৃষ্ণের কাছে যাচ্ছিল, কেউ কারোর দিকে তাকায়নি। কেন? সবার লক্ষ্য একদিকে, কৃষ্ণের কাছে যাওয়া। আপনি কীর্তন শুনবেন তখন আপনার মাথায় রাখতে হবে, পাশে কে গল্প করছে কি করছে ওদিকে নজর দেবেন না। কেন? আপনার লক্ষ্য এক, গোবিন্দের কাছে যাওয়া। আপনার লক্ষ্য এক, আপনি যতক্ষণ বসে আছেন যেন কিছু শুনে যান। আমি আপনাদের একটা কথা বলে রাখবো, আপনার সবাই মন দিয়ে শুনবেন। কি? ভেতরে যদি মায়েদের বাবাদের কোনো দুঃখ থাকে তবে কারো কাছে বলবেন না। খুব দামি কথা শুনে নিন। আপনার ভেতরে দেখুন, পৃথিবীতে মানুষ আছে মানে সমস্যা আছে। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় রাত্রিবেলায় বা সকালবেলায় রাস্তায়, দাদা কেমন আছেন, দিদি কেমন আছেন, ভদ্রতার খাতিরে কি বলবেন? ভালো আছি, অসুবিধা নেই। কিন্তু ভেতরে কিন্তু আপনার কষ্ট আছে, এটা সবার কাছে সবাই বলতে পারে না। এই জন্য বলি, ভেতরে যদি কারো যন্ত্রণা থাকে কারো কাছে বলবেন না, দু জায়গায় বলবেন, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে।
গুরু হলো বাবার মতো, আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে। আর গোবিন্দকে, গুরুকে যদি না পান, গোবিন্দের মন্দিরে বসে বসে নিজের মনের কথাগুলো প্রাণে খুলে। কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তোমার ভেতরে যদি দুঃখ যন্ত্রণা থাকে তুমি কাউকে জানিও না। একটা দরজা বন্ধ করে তুমি ডুকরে ডুকরে কাঁদো, ভেতরটাকে পরিষ্কার করে নাও কেঁদে কেঁদে। কিন্তু কেউ যদি সেই সময় দরজায় ধাক্কা দেয়, তোমাকে ডাকছে, চোখটাকে মুজে তার সঙ্গে হেসে হেসে কথা বলো। কেন? যদি সে সুযোগ পেয়ে যায় তোমার দুঃখটাকে আরো বাড়িয়ে তুলবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, বাবা দুঃখ যদি জীবনে আসে ভয় কিসের, সুখ দুঃখ নিয়েই তো সংসার। সবাই শুনে রাখুন, একদিন সুখ দুঃখকে বলছে রাস্তায় দেখাবে, দুঃখ রে তুই বড় সুখী। দুঃখ বলছে না রে রে সুখী তুই বড় সুখী, বলে তোকে পাবার জন্য মানুষ ছটফট করে, আমাকে কেউ পেতে চায় না। সঙ্গে সঙ্গে সুখী বলছে না রে দুঃখ তুই বড় সুখী, বলে কেন? তোকে পেলে মানুষ ভগবানকে চিনতে চায়, আর আমাকে পেলে মানুষ ভগবানকে ভুলে যায়। কি সুন্দর কথা! সুখী সুখ বলছে তো, ওরে দুঃখ তোকে পেলে সবাই ভগবানকে ডাকে, আর আমাকে পেলে ভগবানকে ভুলে যায়। তুই তো দুঃখী নোস রে, তুই তো সুখী। সবাই লক্ষ্য করুন, ইতিহাসের পাতা ঘাঁটলে একজন ছিলেন, তিনি কিন্তু সবসময় গীতা পড়তেন। তিনি কে? তিনি হচ্ছেন এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার। তার নাম দেখবেন, বলে দিই একটু, টাকার পেছনে, টাকার মধ্যে কার ছবি থাকে জোরে বলুন? কার ছবি থাকে মায়েরা টাকার মধ্যে? রবীন্দ্রনাথের। কার ছবি থাকে জোরে বলুন? হ্যাঁ, গান্ধীজির। তাহলে গান্ধীজি প্রতিদিন সকালবেলায় গীতা পড়তেন, নিজের মাকে মা বলতেন আর গীতাকে মা বলতেন। গীতাটাকে পড়ে শেষে বলতেন, তুমি আমায় সম্পদ দিও না, আমায় বিপদ দাও। সম্পদ দিলে তোমায় ভুলে যাব, আর বিপদ দিলে তোমায় সব সময় মনে। মহাভারতের পাতা মায়েরা, মহাভারতের পাতা খুলে দেখুন, কুন্তী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ জানি তুই আর আমার কাছে থাকবি না, কুরুক্ষেত্রের যুদ্ধে জিতে গেলি মানে তুই চললি, তবে একটা কথা শোন বাবা। বলে কি? তুই ভিখারির ভগবান, তুই জমিদারের ভগবান নোস, রাজার ভগবান নোস। বলে কেন? পঞ্চপাণ্ডব যখন ভিখারির মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল তখন তুই তাদের সাথে ছিলি, তারা যখন রাজৈশ্বর্য ফিরে পেল তখন তুই চললি। এর থেকে বুঝলাম তুই রাজার ভগবান নোস, তুই খাঙ্গালের ভগবান। অভাবে পড়ে যখন ভগবানকে ডাকি তখন ভগবান থাকে, কিন্তু যখন সম্পদ হয়ে যায় তখন ভগবানকে ভুলে যায়, ভগবান আর থাকে না। কি দামি কথা, একটু শুনে নেবেন মায়েরা যে যেখানে বসে আছেন। তো সঙ্গে সঙ্গে কৃষ্ণকে বলেছিল, তুই আমাকে দুটো জিনিস দিবি। বলে কি? আমাকে সম্পদ দিবি না বিপদ দিবি, আর একটা আশীর্বাদ কর। আশীর্বাদ কি করে করবো? তুমি আমার পিসি, আমি তোমার ছেলে। বলছে আশীর্বাদ নয়, তুই আমাকে একটা কথা দে বাবা, আমি যেন জীবনে কৃষ্ণ বলে কাঁদতে পারি। পিসি পিসি কৃষ্ণ বলে কেঁদে তোমার কি লাভ? সঙ্গে সঙ্গে কুন্তী বলেছিল, কৃষ্ণ বলে কেঁদে যে কি লাভ? এ জগতে যে জন কেঁদেছে সে ছাড়া আর কেউ জানতে পারে। কৃষ্ণ বলে কাঁদতে হবে। তাই বলছে, দেখো দেখো বেলিয়াব শান হইল, চলো যাই ঘরে। উলধ্বনি মায়েরা, ও গো বেলে যাব শান হইল, ওই গগনে চেয়ে দেখো, আর আমাদের জীবনের বেদনা চেয়ে দেখো দেখো দেখো, ওই বেলে জবসা আরে বেলে যাব সালো দেখি, চলো চলো যাই ঘরে। মায়ের না দেখে মন, ওগো আমার মায়ের না দেখে মন, মায়ের না দেখে
কেমন কেমন করে আমার মায়ের দেখি এমন কেমন কেমন করে রে, কেমন কেমন করে মা কাঁদানো ভালো নয়, মা কাঁদানো ভালো নয়, মা কাঁদানো ভালো নয়, কাঁদে তার জগৎ কাঁদে মা কাঁদানো ভালো মা নয়, কাঁদে তার জগতে কাঁদে মা কাঁদানো ভালো নয়, মা কাঁদে তার জগৎ কাঁদে মা কাঁদানো ভালো নয়, কাঁদে তার জগৎ কাঁদে মা কাঁদানো ভালো নয়, মা কাঁদে তার জগতে কাঁদে মা কাঁদানো ভালো নয়। মায়ের না দেখিয়ে বুঝাজ মায়ের না দেখি রে মন মায়ের না দেখিয়ে আমার মায়ের দেখি মন কেমন কেমন করে গো, কেমন কেমন করে আজ মায়ের না দেখি রে মন কেমন কেমন করে রে, কেমন কেমন করে বলরাম দাস কহে শুনি কানাইয়ের বলি রে বলরাম দাস আরে শুনি কানয়ের বল রে। ভাইরা যে এখানে বসে আছেন আজকে কিন্তু কীর্তন শুনতে শুনতে ঘর যাবার কথা মনে করবেন না। কেন? ওই ঘরটা আপনার আসল ঘর নয়, ওই ঘরটা আপনার আসল ঘর। সবাই শুনবেন, একটা ছেলে তার বাবাকে বলছে, বাবা আমি মেলায় যাব। মেলায় যাবি? হ্যাঁ। হ্যাঁ মেলায় প্রচন্ড ভিড়, তুই তো হারিয়ে যাবি। বলছে না, তুমি বাড়ি থেকে আঙ্গুল ধরে আমাকে মেলাতে ঢুকিয়ে দেবে, আবার মেলা দেখা শেষ হলে আঙ্গুল ধরে আমায় ঘরে পৌঁছে দেবে। আপনারা সবাই লক্ষ্য করুন, ওইখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ আঙ্গুল ধরে আমাদের সংসার মেলায় পৌঁছে দিয়েছে। যে জন ভগবানের কথা ভাবতে পারবে, ভগবান আবার আঙ্গুল ধরে তার সংসার মেলা থেকে আপনাকে উদ্ধার করে দেবে। তাই আপনাদের কাছে নিবেদন রয়েছে, বাবা আজকে ঘরের কথা যে ভাববে, মৃত্যুর সময় তার গলা ঘর 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 এই ঘর 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 যেন না করে। সবাই লক্ষ্য করবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, একবারে মন দিয়ে। কি বলছে? যে আজকে ঘরের কথা ভাবলে হবে না, আজকে কীর্তন শুনতে এসছেন, আজকে আসল ঘরটার কথা ভাবতে হবে। এই ঘরটা কেন এলো, কিভাবে এলো, আমি আজকে সব তত্ত্ব আপনাদের বুঝিয়ে দেবো। একটু মন দিয়ে শুনবেন। উত্তর গোষ্ঠী মাঝে বলরাম দাস কহে শুনি কানাইয়ের বলে রে বুঝাজ বলরাম দাস কহে শুনি কানাইয়ের সকলরা খালো মাঝে, সকলরা খালো মেলে, সকলরা খালো মাঝে, সকলরা খালো মাঝে পড়ল উত্তরল রে ওই দেখি সকলরা খালো মাঝে করিল যত রোল রে, করিল যত রোল, আনন্দ আর ধরে না, আনন্দ যারে ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না ঘরে ফেরার সময় হলো, আনন্দ আর ধরে না, আমার ঘরে যাওয়ার সময় হলো, আনন্দ আর ধরে না, ঘরে যাবার সময় হলো, আনন্দ আর ধরে না, বুঝাজ ঘরে যাবার সময় কোনো আনন্দ আর ধরে না সকলরা খালো মাঝে, ওই দেখি সকলরা খালো মাঝে, সকলরা খালো ও মাঝে, দেখো সকলরা খালো মাঝে যে পড়ল উত্তরল রে, পড়ল উত্তরল। আমারই সকলরা খালো মাঝে করিল যত রোল রে, করিল যত রোল। ভগবান শ্রীকৃষ্ণ কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বাবা এই ঘরে এসে শুধু টিভি সিরিয়াল দেখলেন, ঝগড়া করলেন, ভালো খাবার খেলেন, পার্কে ঘুরে এলেন, দেশ বিদেশে ঘুরে এলেন, এটা শুধু জীবন নয়। জীবন আপনার কি, ওইখান থেকে এসে এইখানে এলেন, কি কি নিয়ে গেলেন ওটা দেখতে হবে। কেন?
আপনারা বলেন খালি হাতে যাই খালি হাতে আসি, না, খালি হাতে আসি কিন্তু নিয়ে যায় কি আমার জীবনের কর্মফল। আপনি ভালো নিয়ে গেলেন না খারাপ নিয়ে গেলেন আপনার কর্মের ওপর নির্ভর করছে। একবারে মন দিয়ে শুনে নেবেন, যে যেখানে বসে আছেন এখানে তত্ত্বটা শুনবেন। আপনারা উত্তর গোষ্ঠ শুনতে এসছেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। শুনবেন বাবা, বসো বাবা, এই যে বসো, এইদিকে ভাইরা, সংসারে থেকে যা করবেন সংসারে হবে কি, ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যদি কারো থাকে তবে ভগবান পাবে না। কারা পাবে? কি বলছে? জনক ঋষি রাজা যিনি পূর্ণ ত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করে নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। মায়েরা, সীতার বাবা জনক রাজা তিনি কি করতেন? তিনি সোনার পুরীতে বসে থাকতো কিন্তু মন রাখতো গোবিন্দের চরণে। আমাদের মায়েদের এক ভরি সোনা হলে রাস্তায় মালা দোলাতে দোলাতে যায়, দেখ আমি কেমন পড়েছি তোর নাই। কিন্তু জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, মনকে গোলকে রাখতো। আর কি বলছে? পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। তত্ত্বগুলো শুনবেন। কি বলছে? পাকাল মাছ পাকে থাকে, 5 কেজি 10 কেজি 15 কেজি পাকাল মাছ পাকের মধ্যে রইল, বড় হলো সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। যারা ভক্ত পাকাল মাছ সংসার দুঃখ পাকে হাবুডুবু খায়, কিন্তু যারা কৃষ্ণ কথা হরি কথা বলে তাদের কোনো দিনই দুঃখের ছাপ থাকে না, তারা সদাই আনন্দময় হয়ে যায়, আনন্দময় হয়ে যায়। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। শুনবেন শুনবেন মায়েরা, যে যেখানে বসে আছেন, মা যশোদার গুরুদেবের নাম ছিল, এইদিকে এইদিকে আপনারা যারা মন্ত্র নিয়েছেন কিছু মনে করবেন না, আপনাদের প্রত্যেকের গুরুদেবের নাম আছে, স্মরণ করুন গুরুদেবকে। আপনারা সবাই নিজে নিজে গুরুকে স্মরণ করুন। নাম যদি না জানেন মনে মনে গুরুকে স্মরণ করুন, গুরুর বদন চরণ দর্শন করুন মনে মনে। সবাই লক্ষ্য করুন, নিজের নিজের গুরু আছে, আছে না? তা মা যশোদার গুরুদেবের নাম কি ছিল? কর্ণম মুনি। একদিন কর্ণমুনি একাদশী পালন করেছে, একাদশী পালন করে, ও যশোদা কি করছিস? কালকে একাদশী করেছি, আজ তোর বাড়িতে পালন করবো। মায়েরা, একাদশী পরে পালন হয় না? জোরে বলুন হ্যাঁ না? পালন হয় না? পালন কি দিয়ে হয়? যা দিয়ে, যা না খেয়ে একাদশী হয় তাই খেয়ে পালন হয়। যদি আপনি জগন্নাথের প্রসাদ রাখতে পারেন তার পালন হবে, না পেলে আপনি চিড়ে মুড়ি অন্ন দিয়ে আপনি কি করতে পারেন? পালন করতে পারেন। যা না খেয়ে একাদশী তা খেয়ে কিন্তু পালন, এটা মাথায় রাখবেন। যদি আপনাদের মনে হয়, সবাই লক্ষ্য করবেন, যে যদি কিছু না পাই, আমি সামনে কোনো প্রসাদ মহাপ্রসাদ না পাই, আমি চিড়ে মুড়ি অন্ন দিয়েই কিন্তু আমি ভগবানকে ভোগ দিয়ে আমি সেই প্রসাদ খেতে পারি। সবাই লক্ষ্য করুন। যশোমতীর গুরুদেব বলছে আজকে তোর বাড়িতে সেবা করব। গুরুদেবের সেবা শুনে মা যশোদা বলল, গুরুদেব আমার কথা ভাগ্য ভালো, তোমাকে সেবা করতে পারবো, দেখি 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 দেখি, আসুন আসুন আসুন, পাটা ধুয়ে দিই। পা ধুয়ে দিয়েছে, সবাই তাকান। যেই না বলেছে আমি রান্না বান্না করে দেবো, আপনি সেবা করবেন, যশোমতী বলছে, গুরুদেব বলছে, তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি। তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি। ভগবান শ্রীকৃষ্ণ বাচ্চা উঠোনে খেলা করছিল, মনে মনে ভাবছো, গুরুদেব তুমি জাতির বিচার করছো, তোমাকে দেখাবো আমি তুমি কোন জাতির বাড়িতে এসেছো। সবাই তাকান, সবাই তাকান, এর মধ্যে কি মজা আছে দেখবেন। ইনাদের একবারে প্রিয় খাদ্য আছে,
ভক্তদের প্রিয় খাদ্য, আপনাদের প্রিয় খাদ্য এই তত্ত্বের মধ্যে আছে। প্রচুর প্রচুর পরিমাণে বলেন প্রোটিন খেলে শরীর ভালো থাকে। এই যে তত্ত্বগুলো বলছেন এর মধ্যে কিন্তু ইনাদের প্রচুর সুন্দর খাবার আছে, আপনাদের আছে। যদি নিতে পারেন, হজম করতে পারেন, আপনার লাভ আছে। যেই না গুরুদেবকে বলেছে, গুরুদেব আপনি আমার হাতে খাবেন না, বলছে না তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে ক্ষতি। যেই না বলেছে কৃষ্ণ উঠোনে খেলছিল সেইটুকু বাচ্চা মনে মনে ভাবছে আজ তোমাকে দেখাবো তুমি কোন জাতির বাড়িতে এসেছো। তুমি তো এতদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ালে গোবিন্দ পাবার লাগি, আজ তোমাকে দেখাবো কোথাও যাবার দরকার নাই। ঘরে যদি ঠিক মতো ভজন করা যায় তবে ঘরেই গোবিন্দ মিলে যায়। ঠিকই মতো যদি কেউ ঘরে ঘরে রামকৃষ্ণদেব বলেছে এক বনে কিংবা ঘরের কোণে, নাকি মায়েরা বনে কিংবা ঘরের কোণে, সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন, একবার কল্পনা করে মন দিয়ে শুনে নিন। যশোমতী বলল তাহলে চাল ডাল দিয়ে দিই, তাকান তাকান তাকান, চাল ডাল দিয়ে দিই, আপনি সেবা করুন। গুরুদেব চাল ডাল পেয়ে যেই না অন্ন ব্যঞ্জন তৈরি করে শ্রীমধুসূদন জনার্দন বলে কপালে ঠেকিয়েছে, চোখটা মুজে কোথা থেকে গোপাল হামাগুড়ি দিয়ে 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 একবারে গুরুদেবের অন্নে মুখ দিয়েছে। যশোমতী বলছে দেখ দেখ, গুরুদেব বলছে এ যশোদে এ দেখ 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 তোর ছেলে আমার সব নষ্ট করে দিল। বলে কেন? আমার ভাতে মুখ দিয়ে দিয়েছে রে, আমার সব নষ্ট করে দিল, তোর এমন দুষ্টু ছেলে। যশোমতী ছুটে এলো, এই যে যশোমতী ছুটে এলো, এসে বলছে গুরুদেব আমি দেখাচ্ছি মজা। কৃষ্ণকে কোলে নিয়ে বলছে তোকে কে ডেকেছে, তুই অন্নে মুখ দিলি কেন? কৃষ্ণ বলছে মাগো, ভক্ত যদি প্রসাদ নিবেদন করার সময় আমায় ডাকে, আমি কি নাই এসে আর থাকতে পারি? আমি কি বললাম কত পরিমাণে খাবার আছে। হ্যাঁ সবাই তাকাবেন, এই যে কীর্তন কিছু মনে করবেন না, এ শুধু আপনাদের মুর্শিদাবাদ নয়, এ যত জায়গা যাবেন। আমি ময়াতে গিয়েছিলাম, ওনারা বললেন এরকম ভক্ত জীবনে হয়নি আমাদের, এই প্রথম হলো। এত মানুষের ভিড়, প্রথম দিন যা হয়েছিল, দ্বিতীয় দিনেতে অজস্র মানুষের ভিড় আপনাদের কাছে। শুধু এখানে নয়, প্রতিটি জেলায় জেলায়, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে। আমি বোম্বে গিয়েছিলাম, আপনারা চমকে যাবেন। বোম্বেতে দুপুর 2টো থেকে 5টা আমাকে গান দিয়েছিল চৈত্র মাসে। এত গরম, আর গত বছর এত গরম যে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না। ওখানকার মায়েরা সব এসি ছাড়া থাকতে পারে না। হাজার হাজার মানুষ, আমি ভাবতেই পারলাম না বোম্বেতে আছি না আমি এখানে কোথাও আছি, বীরভূমে আছি। এত মায়েদের ভিড়, এত ভক্তের ভিড়। সবাই তাকান আমার দিকে, বাচ্চাকে গান শুনতে দিন মন দিয়ে, শুনতে চাইলে বাধা দিতে নেই। ও একবার বিভোর হয়ে গেছিল কিন্তু। সবাই তাকাবেন মায়েরা। তো প্রতিটি জেলায় জেলায়, হায়দ্রাবাদ গিয়েছিলাম, স্টেডিয়ামে 35,000 মানুষ, আপনি ভাবতে পারবেন না। আমি আসাম যাই, আপনারা যদি দেখেন পুলিশ প্রশাসন নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়, এত ভক্তের চাপ। কেন? ইউটিউব দেখে চলে আসছে। একজন বললেন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একজন প্রফেসর বললেন, উৎপল শর্মা, তিনি বললেন প্রদীপবাবু আন্দামানে আসুন, 250 কিলোমিটার জলের পর একটা করে দ্বীপ, ওই দ্বীপে এখন টিভি দেখে না কেউ, আপনারগুলো দেখছে, আর ভক্ত হয়ে গেছে সব, তিলক মালা নিয়েছে, একাদশী করছে। আপনি একবার আসুন, দেখে যান আপনি কেমন ভক্ত তৈরি করেছেন ইউটিউবের মাধ্যমে। আমি আপনাদের আশীর্বাদ নিতে চাই যেন শুধুমাত্র এই দেশ নয়, অন্য দেশের মধ্যেও যেন ভক্তদের মধ্যে কৃষ্ণ কথা বিলিয়ে সবাইকে যেন কৃষ্ণ ভক্ত করতে পারি, তার আশীর্বাদ। তো সবাই লক্ষ্য করুন, যেই না যশোমতী ধরেছে, তোকে কে ডাকলো? ও আমায় ডাকলো কেন? ভক্ত যদি আমায় ডাকি, আমি কি না এসে আর থাকতে পারি? সবাই তাকান, সঙ্গে সঙ্গে এদিকে এদিকে, সঙ্গে সঙ্গে কৃষ্ণের চুলের মুঠিতে ধরে কানে ধরে মা এই গালে এক থাপড় আর এই গালে এক থাপড়। কৃষ্ণকে যখন ডান গালে থাপ্পড় মেরেছে, কৃষ্ণ তখন কাঁদতে শুরু করেছে, আর বাঁ গালে যখন থাপড় মেরেছে, কৃষ্ণ হাসতে শুরু করেছে। এখানে তত্ত্ব বলল, কৃষ্ণকে মা যশোদা মারল, ডান গালে মারল, কৃষ্ণ কাঁদল, কিন্তু বাঁ গালে মারল, কৃষ্ণ হাসলো কেন? প্রথম চটটা মেরেছে, কৃষ্ণ কেঁদেছে এই জন্যে, মাগো তুমি লোকের কাছে বলে বেড়াও 7 নাই 5 নাই, আমি নাকি তোমার একটি মাত্র গোপাল। তুমি যখন আমার জন্য নবনী তৈরি করো, তখন নবনীটা বসন অঞ্চল দিয়ে ছেকে দেখো,
তারপর আঙুল দিয়ে নেড়ে নেড়ে দেখো পাছে যদি নবনী মোটা হয়ে যায়, তবে লালনের বদনে কত লাগে। এই তোমার ভালোবাসা, তুমি আমায় মারলে আর লোকের কাছে কোনোদিনই বলে বেড়াবে না 7 নাই 5 নাই তোমার গোপাল। গোপাল কাঁদছে আর হাসছে কেন? তুমি তো আমায় চিনতেই পারোনি আমি কে। তুমি যদি চিনতে পারতে তবে কি তুমি আমায় মারতে পারতে? কত সুন্দর কথা দেখুন। সঙ্গে সঙ্গে যশোমতি বলছে, গুরুদেব বন্দি করে রাখবো আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না, একবারে বেঁধে রাখবো, চিন্তা নেই। যশোমতি গোপালকে কোলে করে নিয়ে বাড়ির ভেতরে ঢুকিয়ে জানলাতে দড়ি দিয়ে বাঁধছে। যখনই গিঁট দিতে যাবে, বাঁধতে যাবে, তখনই 2 আঙুল কম পড়ে যাচ্ছে। ভগবান মনে মনে ভাবছে, মাগো প্রেমের বাঁধনে কেউ যদি অবয় না এই জগতে, এই জগতে, এই জগতে কেউ যদি আমায় দড়ি দিয়ে বাঁধে, সে আমায় কোনোদিন বাঁধতে পারবে না। যদি কেউ প্রেমের বাঁধনে আমায় বাঁধতে পারে, তবে আমি যে তার চিরকালের জল্লি হয়ে যাই। এখানে তত্ত্ব বলছে 2 আঙুল কম পড়লো কেন? বাঁধতে গিয়ে 2 আঙুল কম পড়ে যাচ্ছে কেন? তত্ত্ব কি বলল? যশোমতি যখন গোবিন্দকে বাঁধছে, 2টো জিনিসের অভাব ছিল, একটি প্রেম, একটি ভক্তি। এই 2টো অভাব ছিল বলে বাঁধতে পারে নাই। মা যশোদা বলল, এমন ছেলেকে পেয়েছি বাঁধতেই পারি না, আচ্ছা দেখাচ্ছি মজা। কি? একে কি করব? একে দরজায় শেকল দিয়ে দেবো। যেই না শেকল দিয়েছে, গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব বন্দি করে রাখলাম আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আর আসবে না। যেই না গুরুদেবকে অন্ন ব্যঞ্জন দিয়েছে, চাল ডাল দিয়েছে, তৈরি করবে অন্ন ব্যঞ্জন, গুরুদেব আবার অন্ন ব্যঞ্জন তৈরি করে জনার্দন বলে যেই না কপালে ঠেকিয়েছে, কোথা থেকে আর একটা গোপাল এসে আবার খেতে শুরু করে। গুরুদেব বলছে, যশোদে দেখ 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 দেখ, কি দেখ? বলে কি? তোর ছেলে আবার এসেছে। যশোমতি রান্নাশাল থেকে বলছে, না না, ও আমার গোপাল নয়, নিশ্চয় পাড়ার কেউ বটে। বলে একবার দেখে যা, পাড়ার না তোর ছেলে। যশোমতি বেরিয়ে এসে দেখলো সত্যি তো আমার গোপাল বসে বসে ভাতগুলো খাচ্ছে। গুরুদেব বলছে, হ্যাঁ রে যশোদা, তুই যে বললি বন্দি করে রেখেছি। বলছে, আমি তো চমকে গেলাম, আমার গোপালকে শেকল লাগানো আছে। আমার গোপাল এলো কোথা থেকে? যেই না শেকলটা খুলেছে, যশোমতি তো আছাড় খেয়ে পড়েছে। আর গুরুদেব কেঁদে কেঁদে বলছে, এতদিন আমি বনে জঙ্গলে ঘুরে বেড়ালাম, ভগবান পাবার লাগি পেলাম না। ওরে যশোমতি যেই না দরজা খুলেছে, এলো ঘরে একটা গোপাল, বাইরে একটা গোপাল। গুরুদেব কেঁদে কেঁদে বলছে, আমার ভাগ্য কত ভালো, এই যে ঘরে গোপাল, বাইরে গোপাল। দেখি ঘরে গোপাল, বাইরে গোপাল, ও দেখে ঘরে ধরি বাইরে ধরি, বাইরে গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল। দেখি ঘরে গোপাল, বাইরে গোপাল, মুনির বড় ভালো কপাল, ঘরে গোপাল বাইরে। ও যজ মনির বড় ভালো কপাল, ঘরে গোপাল বাইরে গোপাল। মুনির বড় ভালো কপাল, ঘরে গোপাল বাইরে গোপাল। আজ মনি বড় ভালো কপাল, ভাগ্য নয় রে মেলে না রে। ও যজ মনির বড় ভালো ওরে কপাল, ভাগ্য নয় রে মেলে না ও রে। যজ মনির বড় ভালো আমার কপাল, ভাগ্য নয় রে মেলে না ও রে। দেখো মনির বড় ভালো কপাল। দেখি ঘরে গোপাল, বাইরে গোপাল। ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। সবাই মিলে করো জোরে বসুন, মাথায় কাপড়টা নিন। ভগবান শ্রীকৃষ্ণ আজ কি করলেন? চাঁদি মুখে ধেনু দিয়া, সব ধেনুর নাম লইয়া, ওগো চাঁদ মুখে
হেনু দেজ সবধে মেনো না চলে মুখে বেনদিয়া সবে ধন নামি লইয়া আবার ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আমার নাকি দিল গেল উচ্চ স্বরে গো, নাকি দিল গিল উচ্চ স্বরে। বলে আই শ্যামলি আই ধবল, ডাকি আই শ্যামলে আই ধবলে, আই শ্যামলি আই ধবলি, ডাকি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি আই ধবলি। ওগুই আই শ্যামলে আই ধবলে, ডাকতে লাগলো মধুর স্বরে আই শ্যামলি আই ধবলি, ওটা যে ডাকতে নাগিল মধুর শুনে আই শ্যামলি আই আই ধবলে, ডাকতে নাগিল মধুর শুনে ডাকি আই শ্যামলে আই ধবলে, ডাকতে লাগলো মধুর শুনে আই শ্যামলে আই ধবলে। দেখো আই শ্যামলি আই ধবলি ডাকতে নাগিল উচ্চ স্বরে গো, ডাকতে নাগিল উচ্চ স্বরে। এগুলোর নাম হচ্ছে কালচার, এগুলোর নাম শিক্ষা। বাবা বললেন হাত তুলে নাচো, বাচ্চা হাত তুলে নাচে। কীর্তন শুনছে কারা? আপনার বয়স্ক ব্যক্তি শুনছেন, তার পাশে একটু টোনটা বাড়াও ভাই, রেভাবটা বাড়াও, টোনটা বাড়াও, চড়ে বাড়াও। সবাই লক্ষ্য করুন, কীর্তন শুনছে কারা? আপনারা শুনছেন। আপনাদের যাতে বয়স্ক ব্যক্তি শুনছেন, এরকম পাশে দেখুন পেছনে একবার 80 বছর 90 বছর সব শুনছে, দেখছেন তো? মোটামুটি 80-90 বছর বয়স এবং ভক্তি করে শুনছে, গল্প করেনি কিন্তু। এ শুধু এখানে নয়, প্রতিটি জায়গাতে বাচ্চারা একবার মা দেখি মাঝে মাঝে, ও ধরুন রাত্রিবেলা আমাকে গান দিয়েছে, তো দেখছি সবাই শুনছে মন দিয়ে। কোনো মা দেখছি মাঝে মাঝে ঘুমোচ্ছে, বাচ্চা কিন্তু মায়ের কোলে লাফাচ্ছে। সেই মাকে বলি, দেখুন আপনার বাচ্চা লাফাচ্ছে, আপনি চোখগুলো মুনছেন। আর বলো না বাবা, সারাদিন কত কাজ, ছেলেটা তো ঘুমিয়ে এসছে, ও কী করে জানবে? বলে না না, রত্নকর ভা, আপনি ভালো ছেলের জন্ম দিয়েছেন। মায়েরা এই যে এখানে বসে আছেন, কিছু মনে করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ যেটা বাঁশিটা বাজিয়েছে, তাই অবস্থাটা কি? যে বনে যে ধেনু ছিল সকলে একত্র হইল, জীবনে যে ধেনু ছিল সকলে কত হইল, যে বনে যে ধেনু ছিল সকলে একত্র হইল, আজ জীবনে যে ধেন ছিল সকলে কত হইল, যে বনে যে ধেনু ছিল সকলে একত্র হইল, জীবনে যে ধেনু ছিল সকলে কত হইল, চালাইল গোকুলের মুখে, দরাইল গোকুলের দরাইল গোকুলের মুখে, দরাইল গোকুলের মুখে। দুগ্ধ সবে পরে মাঠে স্নেহের স্নেহ গাভী অঙ্গ চাটে, দুগ্ধ সবে পড়ে মাঠে প্রেমের রঙ্গ ওঠে, দুগ্ধ সবে পরে মাঠে প্রেমের অঙ্গে নাচে, দুগ্ধ সবে পরে বাটে প্রেমের রক্ত বাটে, স্নেহে গাভী শ্যাময় অঙ্গ চাটে, স্নেহে গাভী শ্যাময় অঙ্গ চাটে। আমার স্নেহে গবি শ্যাময়ঙ্গ চাপে, স্নেহে গবি শ্যাময়ঙ্গ চাপে। ভগবান গেছে আর গাভীরা দাঁড়িয়ে আছে, দুগ্ধ দইতে হচ্ছে না। কি হচ্ছে? আপনি প্রেমের তরঙ্গে দুগ্ধ পড়ছে কেন? গোবিন্দে। আর গোবিন্দের গোটা শরীরটা চাটছে। এটা তত্ত্ব কি? তারা পশু হলেও গোবিন্দ চেনে, পশু হলে গোবিন্দ চেনে, পশু হলেও গোবিন্দ ও চেনে, তারা পশু হলে গোবিন্দ চেনে, মানুষ হয়ে চিনিলাম না গো, পশু হয়ে গোবিন্দ চেনে। আমি না মানুষ হয়ে চিনিলাম না গো, গোবিন্দ হয়ে পশু চেনে, মানুষ হয়ে চিনিলাম না রে, পশু হয়ে গোবিন্দ চেনে। ওই আমরা মানুষ হয়ে চিনিলাম না গো, পশু হয়ে গোবিন্দ চেনে, সে তো কান্তি অনুপম আগে দাই ভলরাম, সে তো কান্তি অনুপম আগে ধাই বনরাম, সে তো কান্তি অনুপম আগে ধাই উর্ধ্বনি, আজ সে তো কান্তিয়ন পাম আগে ধায়
বলো না সে তো কান্তি অনুপম আগে ধাই বলো না সে তো কান্তি অনুপম আগে ধাই বলো না মায়েরা শিশু চলে ডাইনে আর বামে শিশু চলে ডাইনে আর ওগো শিশু চলে নাই রে ওরে বামে শিশু চলে নাই রে ওরে বামে